গোবরাহাট হরিশ্চন্দ্রপুর থানার অন্তর্গত গোবরাহাটে একটি সুন্দর হোটেল, যেখানে মাছ, মাংস, ভাত, রুটি আপনারা সুলভ মূল্যে পেয়ে যাবেন। এই ব্লগের মাধ্যমে আপনারা দেখুন। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ অ্যানাদার ব্লগ ভিডিও। আজকের এই ব্লগ ভিডিওটি একটি অন্য ধরনের হতে চলেছে। আজকে আমাদের হরিশ্চন্দ্রপুর থানার দৌলতনগর গ্রামে আগামীকাল সোমবার সেখানে হাট বসে। সেই হাটের প্রস্তুতি হোটেলের মালিক রবিবার দিন সন্ধ্যা থেকেই করে থাকেন। সেখানেই আমি আজকে ফুড ব্লগিং করতে এসেছি। আপনারা সবাই ভিডিওটি স্কিপ করবেন না, সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। তো হ্যালো বন্ধুরা, দেখতে পাচ্ছেন এই যে সেই হোটেলটি আমাদের গোবরাহাটে, হরিশ্চন্দ্রপুর থানার গোবরাহাটে এই হোটেলটি আছে। আগামীকাল মানে সোমবার দিন এখানে বিরাট এক হাট বসে। সেই হাটে আমি জেনে নিব যে এই হাটের যে দোকানটি আছে সে দোকানটি কোথাকার এবং কি কি বিক্রি করে। দেখতে তো পাচ্ছি এখানে অনেক কিছু আছে, মাছ থেকে মাংস অনেক কিছু আছে। তবে হোটেলের মালিক থেকে সম্পূর্ণ বিষয়টি জানবো যে হাট আছে আগামীকাল, কিন্তু উনি আজকে থেকেই কেন খাবারটা তৈরি করেছে। এবার আমি হাট মালিকের কাছ থেকে জেনে নিব কি ব্যাপার আছে। আজকে এরা অনেক খাবার তৈরি করেছে এবং হাট আছে কালকে আর তৈরি করেছে আজকে। কি ব্যাপার দাদা? বলুন। আপনি এখানে কিসের দোকান করেছেন? আমার এখানে হোটেল আছে, খাওয়া দাওয়ার হোটেল। মানে কি পারপাসে হোটেলটা করেছেন? আজকে তো রবিবার, আজকে তো এখানে কই দেখছি কোনো হাট। আজকে রবিবার তো এর আগামীকাল আজকে যেটা হাট ছিল তুলসীহাটা হাট। আচ্ছা, থেকে আপনার দোকানদারগুলো সব আছে, কালিয়াচকের মালদার এরা সব থাকে। খাওয়া দাওয়া করে দোকানে, প্লাস আমরা রান্না বান্না করে এখানকার স্থানীয় লোকাল লোকগুলো সব খাওয়া দাওয়া করে। আচ্ছা, এই স্থানীয় লোকেরাও তো দেখছি এখানে আছে অনেক কেউ। ও আচ্ছা আচ্ছা, তো এই খাবারটা কি রাতে শেষ হয়ে যাবে না আপনি আবার এটাকে চালিয়ে দিবেন? খাবার রাতেই শেষ, আবার ভোরে আবার নতুন করে। না, অনেক পরিমাণে করেছেন তো দেখছি। হ্যাঁ। আচ্ছা, কি কি আছে আপনার কাছে বলেন তো? এখন আমার কাছে বর্তমানে আপনি চিকেন পাবেন। চিকেন, মাছ আছে। কোন মাছ আছে? এটা রুই আছে, কাতলা আছে, এটা আয়ের মাছ আছে। আয়ের মাছও রাখছেন? হ্যাঁ। যে তো দামি মাছ রাখছেন, বিক্রি হচ্ছে আপনার? অবশ্যই, না বিক্রি হলে কি করে রাখবো। আবার ভাজাও দেখছি এখানে। এখন তো নরমাল জাস্ট হয়েছে, এখন সম্পূর্ণ এই পুরো মাটনটা ভর্তি থাকবে। কালকে দেশি মুরগা হবে, খাসির মাংস হবে, পায়রা হবে, সব কিছুই হচ্ছে এখানে। হ্যাঁ, এখানে সবই কিছু। বাহ বাহ, খুব সুন্দর লাগলো আপনার কথা শুনে। তো বলছিলাম যে আপনি রেটটা কি রেখেছেন এই যে মানে খাবার বিক্রি করছেন? ওই রকম সেরকম রেট নেই আমাদের দোকানে। আচ্ছা, রুটি মানুষের পেট ভরে যাবে। 100 টাকায় মানুষের পেট ভরে দিবেন? সে উনি যে খায়? হ্যাঁ। আপনি তো যে কথা বলছেন অবাক হয়ে যাবার কথা। যেখানে বলতে প্লেটে যেটা মালদা গেলে তো আমরা দেখতে পাই যে মানে একটা যদি হোটেলে ঢুকি তো সেখানে তো 150 টাকার নিচে তো কোনো খাবারই নাই। মানে এমনি নিরামিষ খাবার 50 টাকার উপরে, আর আপনি মানে কি মোটামুটি আমিষ খাবার মোটামুটি হাটের হোটেল তো একটা আমরা সস্তা করে মানুষকে খাবে, পরিষেবা দিই। আচ্ছা, পরিষেবা দিচ্ছেন আপনারা? পরিষেবা দিই মানুষকে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আপনি একটা আমাকে 50 টাকার একটা মাংস থালি একটা লাগিয়ে দেখান তো। ওকে। এখানে জিজ্ঞাসা করে নিয়েছি, এই যে একটা দাদা আছে। কি ব্যাপার দাদা, আপনি এখানে, আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি এখানেই, দৌলতনগর। আচ্ছা, তো আপনি এখানে কি মানে খেতে এসছেন? আমি খেতে আসি, বাড়িতে মাছ মাংস হয় না তো চলে আসি। আচ্ছা, সুন্দরভাবে এখানে খাবার মিলে যায়। আলু সিদ্ধ থাকে, আলু ভাজা থাকে, মাছ থাকে, মাংস থাকে, রুটি থাকে, মাছ থাকে। হ্যাঁ, তারপরে পোলট্রি মুরগিও পাওয়া যায়। সুন্দরভাবে 3-4 পিস মাংস, 3-4 পিস রুটি 50 টাকার মধ্যে খেয়ে নিই। বাড়িতে রান্না করার কোনো ঝামেলা নাই। আর আগামীকাল আমার মশলার দোকান আছে। ও, আপনার মশলার দোকান আছে এখানে হাটে? হাটে মশলার দোকান আছে। আচ্ছা। আজকে তো মশলার দোকানও খালি দেখে শুনে চলে যাই। সকাল সকাল মশলা টসলা ফেলে আবার খুলে টুলে রাখি। আবার সন্ধ্যাবেলা স্টাফ যা থাকে হোটেলে খেয়ে টেয়ে আমরা বাড়ি চলে যাই। এটাই আমাদের আজকে গোবরা দৌলতনগরে এটা কাজ। আর সামনে মঙ্গলবার বালুপুরে ওই সিস্টেম এরি হোটেলে খাওয়া যায়। ও, এরি হোটেলে খান? ওখানেও আবার মানে দাদার হোটেল আছে? হ্যাঁ, দাদার ওখানে হোটেল আছে। এই হোটেলেই আমরা খাওয়া দাওয়া করি। খাওয়া লাগে। আপনাদেরকে দেখাচ্ছি যেখানে খাবার তৈরি হচ্ছে, দেখেন কত পরিষ্কার ভাবে এরা এখানে রুটি তৈরি করছে দাদাটা। কি ব্যাপার দাদা, আপনি এখানে রুটি তৈরি করছেন দেখছি? আচ্ছা, রুটি তৈরি করছেন। কত পিস রুটি বিক্রি হয়ে যায় রাত্রে? 40-50টা রুটি। 40-50টা রুটি বিক্রি হয়ে যায়। আপনারা দেখতে পাচ্ছেন দর্শক, এখানে খুব সুন্দরভাবে এখানে রান্না করা হয়, খুবই পরিষ্কার পরিচ্ছন্নভাবে করা হয় দেখেন। এবং রুটি শেখা হচ্ছে, এই ভাইটা এখন রুটি শেখছে। এবার হাঁড়িতে কি হচ্ছে? শাকও বিক্রি করেছেন আপনারা? মানে হোটেলে যা যা খাবার লাগে সব কিছুই? আপনারা শুনতেই পাচ্ছেন। যারা মনে করছেন গোবরাহাটে আসবো
তো আপনারা হাটের দিনের আগে মানে রবিবার দিনও আপনারা আসলে এখানে খাবার পেয়ে যাবেন, সুন্দর সুন্দর খাবার। রবিবার দিন রাত্রে যদি 12টা 1টার সময় আসে তাও খাবার পাবে। 12টা 1টা পর্যন্ত, তাহলে মানে সুন্দর পরিষেবা তাহলে তোমার কাছে। 7টা থেকে নিয়ে 12টা 1টা পর্যন্ত খাবার দাম তোমার। আচ্ছা আচ্ছা আচ্ছা, যদি কেউ আপনাকে বলে যে আমি 1 পিস রুটি আর 2 পিস মাংস খাবে, দিবেন? অবশ্যই, আমরা তো বেচার কাজ আছে, কাস্টমারকে খাওয়ানোর। ও, আচ্ছা, আপনাকে 50 টাকার থাই লাগাতে বলেছিলাম, কই লাগিয়েছেন? দেখেন দর্শক কত সুন্দরভাবে লাগিয়েছে, দেখেন মাংস মোটামুটি 4 থেকে 5 পিস মাংস দিয়েছে, আলুর চোখা আছে। আচ্ছা, রুটি ক পিস আছে? রুটি আছে 5 পিস। 5 পিস রুটি, আবার আছে আলু ভাজা। তো এই প্রাইসটা মানে কত পড়বে এটা? এটা আপনার পড়ে যাবে 100 টাকা। ও আচ্ছা, 100 টাকার করেছেন এটা না? তো আপনারা দেখতেই পাচ্ছেন যে আমাদের এই গ্রামে একটা মানে প্রত্যন্ত গ্রাম এটা, সেখানে এত সুন্দর সুন্দর খাবার বিক্রি হচ্ছে। আপনারা যারা ভাবছেন যে মানে বাড়িতে না খেয়ে আজকে রাতটা আমি হোটেলে খাবো, তো আপনাদেরকে মালদা, রতুয়া এগুলোতে আসতে হবে না। আপনারা আপনাদের বাড়ির কাছে যারা গোবরায় আছেন বা ভালুকায় আছেন, ফতেপুরে আছেন, তারা খুব সুন্দরভাবে আমাদের গোবরা হাটে এসে খাবারগুলো পেয়ে যাবেন। আশা করি আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে এই ভিডিওটা একটু শেয়ার করবেন এবং প্রচুর লোকের কাছে পৌঁছে দিবেন, কমেন্ট করবেন এবং আমার এই পেজটিকে শেয়ার করবেন। দাদা, আপনাকে অশেষ মানে ধন্যবাদ জানাচ্ছি। এইভাবেই আপনি জনসাধারণের কাছে পরিষেবা পৌঁছে দিন, এই আশা রাখবো। ধন্যবাদ দাদা তোমাকে। আচ্ছা দাদা, আপনার বাড়ি কোথায় বললেন না? আমার বাড়ি হচ্ছে রতুয়া থানা, বাহারাল। বাহারাল। আপনার নাম? আমার নাম হচ্ছে লিটন শাহ, এটা হোটেলের নাম হচ্ছে সন্তোষ শাহ। আচ্ছা, আপনার মোবাইল নাম্বারটা বলে দেন, কেউ কন্ট্যাক্ট করে আসতে চায়। 7594947904। থ্যাংক ইউ দাদা, থ্যাংক ইউ। মোবাইল ভাড়া চেঞ্জ করে দেয়, এটা ভাই দেখে